এমন গন্ডগ্রামে মিছির সামনে কি বাজাচ্ছে হারান্দা? আঞ্জাত করেন তো বর্দা। আন্দাজ করার কিছু নেই রে। কি বাজাচ্ছে জানিস? সিন্ধ বারোয়া রাগ। দেখেন, ওসব রাগারাগির মধ্যে আমি নেই। বাপের কাছ থেকে পেয়েছি সুর, আর বাঁশঝাড় থেকে পেয়েছি এই বংশী। কিন্তু যেই বাজা ওস্তাদ লোক রে। হ্যাঁ, মাসের পর মাস ভেসি চলেছি, আর তো পারি নে বর্দা। এই তোমার সঙ্গে তোমার মতো আউল বাউল লোকের সাংঘাত হওয়া বড় বিপদের কথা। এই পাশের গ্রামে নৌকোটা লাগাতে হবে কর্তা। আরে না না না, তা কি হয় নাকি রে? সিন্ধ বারোয়ারা শুনে আমার মনটার মধ্যে কেমন উথাল পাতাল হচ্ছে। আরে রাগটা একবার গাইবো, শুনবি নাকি রে? তাহলে আমি যদি রহস্যটা ভেদ করে দিই, তাহলে নৌকোটা ঘাটে ভেরাতে দেবে তো? মানে? মানে সানাই বাজাচ্ছে আমার বাপ। হ্যাঁ, সে কি রে? তাহলে ভেরা ভেরা ভেরা, ওরকম গুরুদেব লোককে তো একটা প্রণাম করতে হয় রে। হ্যাঁ, ভেরা। বাপ, বাপ, 5 মাস পর দেখা, কি করব? কর্তা ছাড়ছিলেন না যে। বাড়ির সব ভালো তো? মা কেমন আছেন? যাবেন না, যাবেন না। আমি মা, আমার মুখের দিকে তাকিয়ে আপনাকে মাফ করে দেন। যাবেন না, দয়া করুন, যাবেন না। মেয়েটার দিকে তাকিয়ে না 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 না, যাবেন না, যাবেন না, দয়া করুন। 48 ঘন্টা, হ্যাঁ, পরপনে 10,000 টাকা, তার মধ্যে 6,000 টাকা হাতে গুঁজে দিয়ে না না না, এখন কান্নাকাটি জলসা বসিয়ে দিয়েছে। ভেবেছেন? আমি হাত জোট করছি। হ্যাঁ, ভেবেছেনটা কি আমি ঘানি ঘুরিয়ে খাই? বুঝছেন? এমন চরকিবাজি দেখিয়ে দেবো না, বুঝবেন? হ্যাঁ, আয় বাজা বাজা। তারপরে দেখছিস কি? উঠায় উঠায় বলছি, কুইকলি কামস। এই উঠে, এই আপনাদের কেমন ব্যবহার? রামমোহন বিদ্যাসাগরের মাটিতে দাঁড়িয়ে আপনারা কি বলছেন? বেআই মশাই, বেআই মশাই, আপনি আমাকে মাফ করুন বেআই মশাই। 2 দিন, মাত্র 2 দিন সময় আপনি আমাকে দিন। আপনি আমাকে এইভাবে বিপদে ফেলে চলে যাবেন না। আমি কথা দিচ্ছি, যেমন করে হোক। এই হলে না বিয়াই মশাই। তাছাড়া কটা মুখ আপনার? হ্যাঁ, কোন মুখে কথা দিচ্ছেন? 2 দিন কেন, আর 1 মিনিটও সময় আমি দিতে পারবো না। আমার টাকা চাই, এক্ষুনি টাকা চাই, অন দিস স্পট। ডেফিনেটলি। যখন সবাই এত করে বলছেন তখন? তাছাড়া এমন দুর্গা প্রতিমের মতো মুখ, এমন মুখ আপনি পাবেন কোথায়? দুর্গা প্রতিমে দরকার নেই, দরকার নেই আমার দুর্গা প্রতিমের মতন মুখ। আমি চাই টাকা, টাকা। নতুন বলদ কিনতে হবে, নতুন ঘানি। ঘানি তো আপনার নতুন বলদ দিয়ে টানবেন। তাছাড়া আপনি কেন মিছিমিছি ঘুরছেন এই সামান্য কটা টাকার জন্য? চলো, হ্যাঁ চলো। এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। না, চলো। এই বিয়ে হবে না। ডেফিনেটলি। এই গজপাটা হঠাৎ বিয়ে করতে হবে না। হট, হট। চলো চলো। চলুন সবাই। বাবা, আমার বিয়ে হবে নি? হবে, হবে বাবা, হবে। তবে তোমার ওই বাবার কেনা নতুন বলদের সঙ্গে হবে। যাবেন না, প্লিজ যাবেন না। দাঁড়ান, বেরিয়ে যান, বেরিয়ে যে বাবুরা। জীবনে প্রথম আমার সোনায় মুখ থুবড়ে পড়ে গেল। পৃথিবীর মতো বউ দেখে আমি সোনায় বাড়িতে এসেছিলাম। এখন এই ভাঙাতে আমার সোনায় কাকে শোনাবো, কাকে শোনাবো কর্তা? এ বিয়ে হবে, আর জেদ যদি করে আমার জেদ রাবণের জেদ। ব্যাস। রাবণ এখানে যেই হন, কোনে কিন্তু আমাদের শীতের মতন। এখন স্রেফ একটা রামচন্দ্র চাই। দরকারে না সুজান,
এগিয়ে এলো 2-4। হ্যাঁ একটা শুভ পরিণয় মঙ্গল অনুষ্ঠান, সেখানে দুটো দিনও কি আপনি আমাদের সবার মুখ চেয়ে ওই ওই মেয়েটিকে বাঁচাতে পারেন না? না, পারিনে পারিনে। মরার ছক যে করেছে তাকে বাঁচাতে পারিনে, আর পারলেও বাঁচাবো না। বাঁচানো উচিত নয়। ডেফিনেটলি। চলো 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 সব, চলো চলো সব, যত সব 420 কারবার। 840। না না না, এখানে আর থাকা না, এখানে আর এক মুহূর্ত থাকা নেই। না না, চোদ্দের ব্যাপার। না 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 না, আমার ছেড়ে দে। ও ভাই, চলে আয় চলে আয়, বিয়ে তো অন্য জায়গায় করবো। ওদের আটকানো। শুনুন বেআই মশাই, দয়া করে শুনুন। বেআই মশাই, ঈশ্বরের দিব্য বেআই মশাই, বিশ্বাস করুন এরকম অঘটন হতো না। পেন মানে আমার বড় জামাই, সে আসতে পারেনি বলেই তো, মানে বড় জামাই বাকি পণের টাকাটা দেবার কথা ছিল, কিন্তু শেষ বিকেলে খবর এলো যে সে অসুস্থ। বড় জামাই হঠাৎ অসুস্থ, আর 2 দিন, মাত্র 2 দিন। বেআই মশাই, বেআই মশাই। এ কি ঝামেলা ফেললেন বলুন তো আমাকে? লগ্ন বয়ে যাচ্ছে, এই মেয়ে তো লগ্নভ্রষ্টা অরক্ষণীয় হয়ে যাবে। আমি কেন? এই গায়ে কোনো পুরুষই তো এই মেয়ের জন্য মন্ত্র জপতে আসবে না। দাঁড়ান পুরুত মশাই, দাঁড়ান, আপনি যাবেন না। না 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 না। ওদের আটকান আপনারা? আচ্ছা, টাকাটা যদি আমি দিয়ে দিই, তাও তো 2 দিন সময় দিতে হবে আমাকে। জাগুলগাছি যাবো আর আসবো। থামুন তো, কে আপনি? মায়ের চেয়ে মাছির দরদ বেশি। সরি, মেসুর দরদ বেশি দেখছি। না না, আপনারা জানেন না ইনি কে? ওই জাগুলগাছির জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীকে চেনেন? বাঘি গরুতে 1 ঘাটে জল খায়, তিনি তার প্রথম সন্তান। আমার বর্তাবাবু কত জায়গা জমি, পুকুর দিঘি, ও লক্ষ টাকা। তা আপনাদের কারো বিশ্বাস হইতেছে না? থামুন তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এদিন উনি ছিলেন কোথায়? হঠাৎ কটা টাকা পয়সা মিটিয়ে কুটুম সাজবার চেষ্টা করছে। আচ্ছা বেশ তো, উনি যদি উপকার করতেই চান তাহলে আপনারাই বা কেন? আর তো অপেক্ষা করা যাচ্ছে না, তাহলে আমি চলি, যা হবার হোক। না, যাবেন না। আপনি বসুন ঠাকুর মশাই, আমার সানাই আর থামবে না। এই বুড়োটার একটা অনুরোধ রাখুন, এমন লক্ষ্মী পেতিবার মতো মেয়ে, এমন সুলক্ষণা, একে উদ্ধার করুন, একে উদ্ধার করুন। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়তে আরম্ভ করুন, আমি বিয়ে করব। আমি কি শুনছি? আমি কাকে দেখছি বাবা? কি বলতে চাইছি বুঝলে? তোমার তো খালি হেয়ালি, তুমি তো এক কথার লোক নও। ইয়াস, কুমোর পাড়ার গরুর গাড়িতে গিয়ে এ বাড়ির একটা বলদ, একটা কলসি হাঁড়ির মতো বোবা হাবা মেয়েকে নিয়ে এলো বিয়ে করে। কি রাইট? রাইট। অলরাইট। তার মানে সম্পত্তির আরেকটা ভাগিদার। আজ বাদে কাল বাচ্চা কাচ্চা হবে, তার মানে জমিয়ে বসতে যায়, মানে পার্মানেন্ট সেটেলমেন্ট। হ্যাঁ বুঝলাম। তারপর? তারপর মেন গাড়ি চালাবো তো আমি, বংশীবদন মজুমদার। স্টিয়ারিং তো আমার হাতে, সঙ্গে তুমি থাকবে ভাগ্নে মদন, মাই ডিয়ার ভাগ্নে। ইয়েস শকুনি মামা। কি হেয়ালিটা মিলল? হ্যাঁ মিলল। তাই বলছিলাম নো টাইম, খুব তাড়াতাড়ি আমাদের গুছিয়ে নিতে হবে। মানে সময় আছে, তবে তাও খানিক। তাই বলছিলাম যে না থাক, দাও আমার সবেধার নীলমণি, এক পাত্র দাও।
আরে তোকে এবার নোয়াপাড়ার ইট ভাটার মালিক হতে হবে রে মুন্নি। মাইকি কিরে বুঝলি? বাবা আপনাকে বলেছিলাম এই হচ্ছে নোয়াপাড়ার ইট ভাটার মালিক। তা ইট ভাটির ব্যবসা যদি এত ভালোই হয় তাহলে এত কম টাকায় বিক্রি করছেন কেন? কথা বলুক, বাবু যা জিজ্ঞেস করছেন উত্তর দিন। আর ওরকম সম্পত্তি জলের দরে বেচতে চাইছেন কেন? ভাই ভাই ইট খুলে নিয়ে মারামারি কাটাকাটি অশান্তি আমার আর ভালো লাগছে না বাবু। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তোমার যে ওই ইট খোলা কেনার ব্যাপারে এত আগ্রহ কেন সেটা তো বুঝতে পারলাম না। এইসব সেরেস্তার কাজকর্ম সামলে ইট খোলা সামলাতে পারবে, দেখাশোনা করতে পারবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা, আমি তো আছি। তাছাড়া জয়ন্তও তো আছে। ঠিক আছে, তাহলে সই সাবুত করে টাকাটাকে দিয়ে দাও। সই করতে জানেন তো? না জানলেও অসুবিধা নেই, টিপচাপ হলেও চলে যাবে। নিন কর্তা, আপনি নিজের হাতে করেই দিন। 45,000 আছে। টাকা দেবো, অথচ টাকাটা কার হাতে দিচ্ছি দেবো তার মুখটা একবার দেখবো না? ওর শ্রীমুখ আর না দেখাই ভালো। কেন? মুখ ভর্তি বসন্তের ডাক, সাত সকালে মুখ দেখলে। অসময়ে এই বয়সে বসন্ত? এদিকে আসুন মা। আসুন, কাগজ দুখানায় টিপ ছাপ দিতে হবে। থাক থাক থাক, সাবধানে যেও। আরে তুমি আমার কোথায় চললে? না মানে একটু এগিয়ে দিয়ে আসছিলাম, বুড়ি মানুষ, সঙ্গে অতগুলো টাকা, আর দিনকালও ভালো নয় তাই। না না থাক থাক, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। মামা বাবু গিয়ে এগিয়ে দিয়ে আসুক। জি আগে। গরম পেটুন যেমন, গলাটাও কুচি, তেমন বুড়ি টুড়ি বলে তো মনে হলো না। ওর আবার তুই ধাড়ি ধাড়ি ছেলে, তার আবার রোজ মারপিট করে, কি জানি। মুন্নি, এ মুন্নি, আরে দাঁড়া, আরে যাচ্ছিস কোথায়? আরে কি হলো কি মুন্নি? আরে দাঁড়া, আরে মুন্নি, আরে কি হলো কি? সাতটা রাতে যাচ্ছিস কোথায়? টাকাটা দে। কিসের টাকা? আরে আকাশ থেকে বললি যে। কিসের টাকা মানে? আমাদের টাকা। তোর 2,000 টাকা আলাদা করে রেখে আমাদের 43,000 টাকা। কেন, এটা কি তোর বাপের টাকা? হ্যাঁ? এই তুই থামলি কেন? চালা, জোর জোর চালা। ইয়ার কি মারিস না মুন্নি? টাকাটা দে। টাকা যখন যা তখন তার। টাকার গায়ে কি নাম লেখা আছে যেটা তোমার? তার মানে তুই তুই চোরের উপর বাটপাটি করবি? দে, দে বলছি টাকা। এই, এ মুন্নি, মুন্নি, আরে ভালো ভালো বলছি। চাচা। মুন্নি, তুই ভালো ভালো দে। টাকাটা দে। মুন্নি, আরে চল হাট। পান্না, ওরে বাবা, এ তো দেখছি পান্না নয়, কান্না। কি ডাক এলো বিষয়? নাগরের চিঠি বুঝি? হারানকার চিঠি, একদিন পর। কি করে ঠিকানা পেলেন? কেনই বা লিখলেন? কিছুই বুঝতে পারছি না। क्या बात? তোকে বাড়ি যেতে বলেছি বুঝি? বহুত খুব। বাড়ি? হ্যাঁ বাড়ি ছিল।
ভান্ডানি কোনো দাওয়া ছিল, তুলসীতলায় প্রদীপ ছিল, যেন আমি একটা পাখি পুষেছিলাম, সে শেষ দিত আর খাইতো। মামা কখন এলে? এই তো এলাম। দাও, গাড়িটা লক করে দি। শুনলাম তুমি নাকি বিবাহ করিয়াছ। নমস্কার। কি ব্যাপার, তুমি আবার কোথেকে উদয় হল? না, এবার বেশি দিন থাকবো না। ওই গোবর ডাঙ্গায় এসেছিলাম, গোবর বাবু গোবর গ্যাসের উপর একটা বক্তৃতা শুনতে। আবার তো বেরিয়ে পড়তে হবে। ওই জালালখালি থেকে হেদুয়া হয়ে একেবারে চিংড়ি পোতা পর্যন্ত। কর্তা বাবু, সকালবেলা দেখলাম একজন হনুমান উপর দিয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, ওদের আগে আমি পৌঁছে যাবো। আসুন। না, আপনাকে না। নো, নো। চিংড়ি পোতা? হ্যাঁ, চিংড়ি পোতা। তিরুপতি কখন এলি? হঠাৎ? হিমালয়ে গিয়েছিলাম। হিমালয়? হ্যাঁ, টেনজিং। এভারেস্ট জয় করেছিল, চশমাটা ফেলে এসেছিল। ওটা আনতে একটু দেরি হয়ে গেল আর কি। টেনজিং? টেনজিং নরকে, ওটা নেপালি ভাষা, তুমি ঠিক বুঝবে না। ও, থাক থাক। ও, আরে আরে কাকে বলছিস? ওটা এবারে বউ অপূর্ব বিয়ে করে এনেছে। তোমার কি ধারণা আমি পেন নাম করতে যাচ্ছি? এটা হচ্ছে অর্ধবৃত্তাসন। শরীরটাকে ঠিক রাখতে হবে তো। হ্যালো, চাবুকটা নিয়ে আয়। বাবা, বছরের পর বছরের খাজনা দেয় না, খালি অজুহাত। ওদের তো এই তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজু হাত। তাহলে চাবুক? হ্যাঁ, চালাও চালাও চালাও। তা নাহলে চাবুক গুলো এবার পড়ে থেকে থেকে তাদের কি হাল হয়। তাদের তো একটা ব্যবহার দরকার। চালিয়ে যাও, চাবুক চালাও। এই, এই, এই! বাবা, কতগুলো না খেতে পাওয়া হাড় চিরচিরে মানুষ, তাদের উপর আপনি চাবুক চালাবেন? হ্যাঁ, চালাবো। কেন? কোন অধিকার? যে অধিকার আমার বাপ ঠাকুরদা আমাকে দিয়ে গিয়েছেন, সেই অধিকার। তা আমি নিশ্চয়ই তোমার কাছে শিখিয়া দলির মতন ভাঙাতে যাব না। চালা চাবুক, একটু কান্নাকাটি হোক। বাবা, আপনার বড় ছেলেকে বলে দিন, জমি জায়গা, বিল পুকুর আর ডুগি তবলা এক নয়। আর যা সাজে সে যেন তাই করে। বাবা, আপনার ছোট ছেলেকে বলে দিন, চাবুক চালিয়ে ঘোড়া চালানো যায়, মানুষ না। একদিন দেখবেন যে ওরাই। কি হলো, মান না মার।
বন্ধ হলো কেন? কান্নাটা যেন তেমন বুকে বাজছে না। কত খাজনা ওদের বাকি আছে মা বাবু? আগে ওই ছজনের প্রায় 1200 টাকা। মা বাবু, আগে হ্যাঁ শেষটা থেকে আমি বহুদিন টাকা পয়সা কিছু নিইনি। আমার 1200 টাকা দরকার, এখনই আমাকে দিন। এখনই? ও অরিন্দম, না না, শেষটা থেকে তো যখন তখন টাকা দেওয়া যায় না, আর দেওয়া উচিত নয়। কাল পরশু নিও টাকাটা ওকে দিয়ে দিন মামা বাবু। ও বোধহয় একটা সৎ কাজ করতে চাইছে। টাকাটা আর কষ্ট করে আমাকে দিতে হবে না, খাজনা হিসেবে ওদের নামে জমা করে দিন। আর দয়া করে চাবুকটা বন্ধ করতে বলুন। আমার বুকে বড় লাগছে। কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আরে বাবা, আমি বুঝেছি, তুমি আবার ওই অন্দরমহল ছেড়ে বাইরে এলে কেন? যাও যাও, ভেতরে যাও বলছি, যাও যাও। বুঝলে ভাইয়া, হাঁসের ডিমের সঙ্গে মুরগির ডিম কম্বিনেশন করে একটা হাঁস গড়া ইন্ডাস্ট্রি প্ল্যান করছি। খাওয়ানি দাওয়ানি তুই আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস বাঘা। বুঝলে ভাইয়া, তোমাকে বলি শোনো, শুধু বিয়ে করলেই তো হবে না, শরীরটাকেও ঠিক রাখতে হবে। দেখো এই বয়সেও কি বুক, হ্যালো দেখো কি ঠ্যাং, খোলা দাও। দিদি, জমিদের অবস্থা কি খুব ঢিলে, মানে পড়ে গেছে, মানে অ্যাভলিউশন হয়েছে? কেন? না মাছ টাছ কিছু নেই, নো মাংস। তুই যে বললি হিমালয় থেকে এসে দীক্ষা নিয়েছিস, নিরামিষ খাস? বলি এ বাড়িতে মাছ তো অনেক রকম রয়েছে। কোথায় যাচ্ছিস? হিমালয়, গুরুদেব বলে দিয়েছেন কাউকে দেখিয়ে খাবি না। ফকির বাবু, আগে নানা রকম মাছের গন্ধ পাচ্ছি। আই ওয়ান্ট এ পিস। আরে মা বললেন আপনি তিব্বতে গিয়ে নাকি সন্ন্যাসী টন্যাসী হয়ে গেছেন, তাই ওই আপনার মা দিতে নিষেধ করলেন মা। এই তো মাছটা খেয়ে তিব্বত চলে যাবো, দিদিকে বলিস ওখান থেকে ট্রাঙ্কল করবো। আগে আমার পাপ হবে। পাপ হবে, পাঠাতে মাছ খেলে পাপ হবে। আগে যা পারেন করেন আগে। দে মুড়ো হয়ে যেতে। এসো এসো বৌমা, নিজের ল্যাচটা তো খসে গেছে, কস্টলি ল্যাচ, তা সেটা ফেলে না দিয়ে টমেটোর ঘুড়িতে লাগিয়ে দিচ্ছি, এই আর কি। হুম? এ, 2 টাকা 2 রুপিস? আমি তো সন্ন্যাসী, টাকা পাবো কোথায়? কি ব্যাপার টমেটো, বিয়ে করবে তুমি, হ্যাপা সামলাবো আমি, টাকা পয়সার দায়িত্ব এবার থেকে তোমার। হ্যাঁ? না না না, ভাসুর হয়ে তোমাকে বারবার পেন নাম করতে হবে না বৌমা। তোমাদের এখানে আমার একটা শিক্ষাই হলো, বুঝলে, ওই হিমালয়ে যাই, তীর্থেই যাই আর তিব্বতেই যাই, মৌনব্রতই হচ্ছে আমার শেষ কাজ, বুঝেছো বৌমা? বোবার কোন শত্রু নাই। না 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 না, কোনো কথা নয়, একেবারে স্টপ।
কয় অজগর আসছে তেড়ে নয় রে, কয় অশান্তি আসছে তেড়ে, আয় আনন্দ উঠুক বেড়ে, আনন্দই সব। আনন্দ মানে? বি হ্যাপি। জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা তো আছেই, এগুলো যেন তোকে দেখতে না হয়, বুঝতে না হয়। চল নদীর ধারে চল, চল।